আমরা আজকে নির্ণায়কের বৈশিষ্ট্য দেখব। ডিটারমিনেন্টের কিছু বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে, এগুলা দেখবো। আর হচ্ছে আমরা আজকে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ করা শিখবো। ম্যাট্রিক্সের গুণ, যোগ বিয়োগ এগুলা আহ, কি প্রথম বর্ষে করছিলেন? জি। যে তাহলে তো এগুলো পারা যায়। হ্যাঁ, তাহলে আমরা just আবার রিকল করবো। ঠিক আছে। তো ডিটারমিনেন্টের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তো আমরা জানি। যেমন একটা বৈশিষ্ট্য কি, যে কোনো একটা ডিটারমিনেন্ট এ যদি থাকে, তো এটার যদি ট্রান্সপোজ আমরা নেই, অর্থাৎ কলামকে রো আর রো কে যদি কলাম নেই, রূপান্তর করি, আর ওইটার ট্রান্সপোজ যদি এইটার ডিটারমিনেন্ট যদি নির্ণয় করি, তাহলে কি হইব? দুইটা সমান হইব। যেমন ধরেন একটা ডিটারমিনেন্ট ধরেন এরকম আছে। আচ্ছা বলেন তো, এটা যদি এ হয়, তাহলে এ প্রাইম সমান কি হবে? সরি, এটা এ হলে এ প্রাইম সমান হবে। আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া, কথা আটকাচ্ছে। আটকাচ্ছে না? আচ্ছা, বলতেছি এই যে এইটা যদি এ হয়, এইটা যদি এ হয়, তাহলে এ প্রাইম সমান কি হবে? এ প্রাইম সমান হবে না এটা। মানে হচ্ছে প্রাইম বা ট্রান্সপোজ মানে হচ্ছে র কে কলাম এবং কলামকে কি করা, রো এ রূপান্তরিত করা। তাহলে এখানে আমার কলাম ছিল এটা 2 3 আর 4 6, তো এইগুলা কি হয়ে যাবে? রো হয়ে যাবে। 2 3 এদিকে ছিল, 2 3 এদিকে হয়ে গেছে। 4 6 কলাম ছিল, 4 6 রো হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কলামকে রো এবং রো কে কলামে রূপান্তর করা। এখন যদি আমরা এরকম করি, তাহলে বলছে কি, এই যে এই ডিটারমিনেন্টের মান এবং এই ডিটারমিনেন্টের মান কি হবে? সমান হবে। সেটা আমরা দেখি সমান হয় কিনা। আমরা যদি এখানে করি, এটার এই ডিটারমিনেন্টের মান কত হবে বলেন তো? 0। এটার মানও কত? 3 6, সরি, 6 2 12, আর 3 4 12, দুইটাই হচ্ছে জিরো। জি, আচ্ছা, এটা তো নন সিঙ্গুলার। আচ্ছা, কি দুইটারই হয়ে গেছে? জিরো হবে। হ্যাঁ, দুইটাই জিরো হয়। আচ্ছা, জিরো আমরা হচ্ছে জিরো বাদ দিয়ে অন্য একটা আরেকটা এক্সাম্পল দিই জিরো ছাড়া, তাইলে আর একটু ক্লিয়ার। ধরেন এটা ধরেন 5, এটাও হয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এটা কি হবে। এই যে আগের মতো সেম, 12 মাইনাস কত হয় এখন? 15 মাইনাস 3, এখানেও কত? 12 - 15 না? জি। তাহলে এই দুইটা কি হইতেছে? দুই জায়গাতে -3 হইতেছে না? তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের যদি আমরা র কে কলাম এবং কলামকে যদি রো তে রূপান্তর করি, তাহলে এই দুইটার মান কি, মানের মধ্যে কোনো পরিবর্তন হবে না, হবে না। সমান হবে। ঠিক আছে, এটা দুই, আমরা 2/2 লিখছি, এখানে 3/3 4/4 লিখলেও কি হবে? সেমই হবে। এটা ডিটারমিনেন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, যে এটারে যদি আমরা উল্টাইয়া লিখি, তাইলেও এটার মান কি থাকবে? সব সময় সমান থাকবে। সমান থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে কোন নির্ণায়কের একটি রো অথবা কলামের সকল উপাদান যদি শূন্য হয়, তাহলে নির্ণায়কের মান কি হবে? শূন্য হবে। ধরেন একটা নির্ণায়ক হচ্ছে এরকম। হ্যাঁ, ধরেন একটা কলামের সবকিছু হচ্ছে শূন্য।
তো এই যে আমরা 3/3 একটা ডিটারমিনেন্ট লিখছি না, এখানে একটা কলামের কি প্রত্যেকটা এলিমেন্ট শূন্য না? হ্যাঁ, এটার যদি আমরা বার করি এটার মানও কত হবে? শূন্য হবে। এটার মানও কত হবে? শূন্য হবে। শূন্য হবে। এটা কি করতে হইব? আমরা যদি করি, দেখেন প্রথমে কত, জিরো না? জিরো। জি। জিরোর সাথে আমি যাই গুণ দেই না কেন, এটা তো সবকিছুই জিরো হবে না? তো এটা কি আরবার আমার লিখতে হবে? না। আমি আর না লিখি। আমরা কি করি, এই জিরো গুণ কি, এই অংশটুকুর ডিটারমিনেন্টের মান না 424 মাইনাস জিরো হইবার কথা। তাই আমি তো জিরো দ্বারা যা কিছু গুণ দিই এটা কত হইব, জিরো হইব। তো এটা আর লিখি না, জিরোই হ্যাঁ। হবে। আর তারপরে হতো জি। কি, টু। তো টুর আগে কি হবে, মাইনাস। টুর আগে হবে মাইনাস। তারপরে টু যদি নেই তাহলে এইটা আর এটা বাদ, তাহলে থাকবো কি, 0 × 6 মানে হতো জিরো। জিরো। আর মাইনাস 0 × 3 সমান কত, জিরো। আচ্ছা। জিরো। তারপরে +4। +4 যখন নিলাম তখন এইটার এটা বাতিল, তাহলে কি, জিরো জিরো গুণ, জিরো জিরো গুণ করলে জিরো। তারপরে অ্যান্সারটা জিরো, জিরোই তো হবে। জিরো। তাহলে আমরা দেখতেছি 0 - 0 +0 সমান কত, জিরো। তাহলে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বা একাধিক রো বা একাধিক কলাম যদি জিরো হয় সব এলিমেন্ট, তাহলে কি হবো, এটার পুরো ডিটারমিনেন্টের ডিটারমিনেন্টটা মান শূন্য হবে। শূন্য হবে। আচ্ছা, তারপর কোন নির্ণায়কের দুটি রো অথবা কলাম পরস্পর সমান হলে নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। যদি দুইটা কলাম আর দুইটা রো সেম হয় তাহলে এটার মানও কি হবে, জিরো হবে। ধরেন আমি এরকম একটা লিখলাম, হ্যাঁ, 4 3, ধরেন 6, 3 2 4, আর এটা হচ্ছে 4 3 6। তাহলে এই যে এই কলামটা আর এই কলামটা সেম না, সমান না? হুম। হ্যাঁ। তাহলে এইরকম যদি দুইটা কলাম সমান হয় তাহলে এটা আনসারও কত হবে, জিরো হবে। জিরো। ঠিক আছে, আমরা জানি কি, আমরা এই যে ম্যাট্রিক্স ইউজ করে আমরা কি- সমীকরণ সমাধান করছিলাম প্রথম বর্ষে। হ্যাঁ। ঠিক আছে, তো এখানে আমরা আমরা জানি কি, যতগুলা ভেরিয়েবল থাকবে এতগুলা কি থাকে আমার, যতগুলা সমীকরণ থাকবে এতগুলা ভেরিয়েবল থাকতে হইব। এবং প্রত্যেকটা সমীকরণ কি থাকতে হইব, স্বাধীন সমীকরণ থাকতে হইব, একটার সাথে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ যেন না পাই। তাহলে এইখানে যদি দুইটা যদি সেম হয় মানে কি, তার সেম সমীকরণ আমি দুইবার লিখছি, তাহলে তো আসলে মেইনলি এখানে সমীকরণ কয়টা, দুইটা। তো ওই ওইভাবে এটা কি হয় না, এই জন্য জিরো হয়। জিরো যখন আসে ডিটারমিনেন্টের মান, তখন আমরা কিছু বার করতে পারি না মান। ঠিক আছে, এগুলো আমরা আবার পড়বো, অসুবিধা নাই। তো এটা আমরা জাস্ট এই কিতাটা মনে রাখি, কোন নির্ণায়কের দুইটি র অথবা দুইটা কলাম যদি পরস্পর কি দেখি, সেম দেখি, তাহলে এটার অঙ্ক করা দরকার নাই, এটা আনসার কত হইব, জিরো। জিরো। তারপর হচ্ছে কোন নির্ণায়কের যে কোনো দুইটি র অথবা কলাম আন্তঃপরিবর্তন করা হলে নতুন নির্ণায়কের মান মূল নির্ণায়কের মানের বিপরীত চিহ্ন যুক্ত হবে। কি বলছে দেখেন, কোন একটা যে কোনো দুইটি র অথবা কলাম আন্তঃপরিবর্তন যদি করা হয়, যে যে কোনো দুইটা এর আমি কি করছি, জায়গা পরিবর্তন করছি, অথবা কলামের জায়গা পরিবর্তন করছি, যদি এটা করি, তাইলে আমার যে নতুন যে ডিটারমিনেন্টটা হবে তার মান আগের ডিটারমিনেন্টের মানের বিপরীত হবে, মানে মাইনাস যোগ হবে, মাইনাস গুণ হবে আর কি। যেমন ধরেন, আমরা তো আগে মিটাই ফেলছি না, এগুলো একটা রাখলে ভালো হইতো। ধরেন একটা রাখি, 3 7 1 1 5 0 0 2
থ্রি। যদি এই একটা ডিটারমিনেন্ট হয়, এটার যে মান হবে, আর যদি আমরা কি করি, এটার মান যদি আমরা বার করি, দেখেন থ্রি, তিন, তিন পাঁচা 15, -0, -1, -1, এটা এটা শেষ, তাহলে 3 7 21, -2। আর এটা কি আছে, +0, তো 0 হইলে তো যাই গুণ দিই জিরোই হবে, আর তো এটা লেখারই দরকার নেই, +0 লিখে দিই। তাহলে কি হয়, এখানে 3 3 15 45, আর এখানে 21 থেকে 2 চলে গেলে কত হইব, 19, 19 -1 গুণ, তাহলে -19 সমান কত, 26। এখন যদি আমরা এখানে যে কোনো একটা দুইটা কলাম অথবা দুইটা র যদি কি করি, চেঞ্জ করে ফেলি, যেমন এই যে এই কলামটাকে যদি আমি এখানে নিয়ে নিই, আর এই কলামটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, তাহলে এটার মান কি হয়ে যাবে, উল্টে যাবে। যেমন ধরেন লাস্ট কলাম ছিল এইটা 0 2 3, আমরা এখন এইটা আগে লিখে ফেলছি 0 2 3, আর এখানে আছে 1 5 0, আর এখানে আছে, আর প্রথম যে কলাম ছিল এটা আমরা শেষে লিখলাম 3 7 1। তাহলে এই যে আমরা কি করছি, দুইটা কলামকে আন্ত পরিবর্তন করছি, তাহলে এইটার মান কি হবে, এটার মান হবে আগেরটার উল্টা, অর্থাৎ আগেরটা ছিল 26, এটা হবে -26। আমরা যদি এখানে বার করি, প্রথমটা তো 0, এটা তো আর লেখা লাগবে না, তারপর কত, -1, -1 এর সাথে কি গুণ হইব, -1 এর সাথে গুণ হইব, এটা এটা নাই, তাহলে 2, 2 1 2, -3 7 21, তারপর আবার +3, 3 এর সাথে কি গুণ হবো, এটা এটা নাই, তাহলে 0, দেখেন তো, 2 2 0 0, -15, তাহলে -15, তাহলে কি দাঁড়ায়, -1, আর এখানে কিন্তু 2 - 21 মানে হতো -19, -19 কে -1 দ্বারা গুণ করলে +19, আর এখানে +3 × -15, তাহলে হতো হইব -45, তাহলে 19 - 45 কত, -26। তাহলে 6। দেখেন এখানে কত বাড়ছিল, কত বের হয়েছিল, 26, আর এখানে কত বের হয়েছে, -26। -26। তাইলে আমরা যদি দেখি যে দুইটা ডিটারমিনেন্ট প্রায় সেম, জাস্ট একটা কলামের জায়গায় তার একটা কলাম লেখা, তাইলে একটা ডিটারমিনেন্টের মান যদি আমরা বার করি, তাহলে আরেকটা আর বার করা লাগতো না। ঠিক আছে, আমরা কেন বার করা লাগবে না, আমরা তখন বুঝতে পারবো যে অন্য ডিটারমিনেন্টের মান আসলে কি, তাই এটার আগে একটা মাইনাস দিয়ে দিলেই হইব। আচ্ছা, তারপরে দেখেন, মিটাইলাম কেন, এটা থাকতো রে। আচ্ছা, মিটাই দিছি, মিটাই ফেলি। আমাদের আর কেউ আসে নাই না? না। কি হইলো? আচ্ছা, আমাদের এলাকায়, আমাদের সিলেটে আজকে ভালোই ঝড় বৃষ্টি হইতেছে, ইলেকট্রিসিটিরও প্রবলেম হতে পারে। আচ্ছা, কোন নির্ণায়কের একটি কলাম অথবা রকে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে নতুন নির্ণায়কের মান মূল নির্ণায়কের মানের ওই নির্দিষ্ট সংখ্যার গুণফলের বা ভাগফলের সমান হবে। যেমন কোন একটা নির্ণায়ক, যেমন আগেরটা যদি আমরা লিখি, যেটা 26 বার করছিলাম, ওটা আমি মিটাইছি। প্রথমে ছিল 3, তারপরে ছিল 7, তারপর ছিল 1, তারপরে এখানে ছিল 1 5, আর হচ্ছে 0, ছিল 0 2 3, আচ্ছা 2। আচ্ছা, বলছে কি এইটার যে এইটার যে মান, এটার মান আমরা কত পাইছিলাম, 26 না? জি। এখন বলছে যে আমরা যদি কি করি, এইটাকে যদি আমরা গুণ করি, এটা প্রত্যেকটা, এটার যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রর যে এলিমেন্ট গুলো আছে, এগুলাকে যদি একটা সংখ্যা দ্বারা গুণ করি,
তাহলে এটার যে মান হবে সেটা এই 26 কে গুণ দিলে সেম মান হবে। যেমন ধরেন আমরা যদি যে কোনো একটা কলামকে বা র কে, যে কোনো একটা র ধরুন ধরেন ফার্স্ট র কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাইলে এটার নতুন যে ডিটারমিনেন্ট পাবো তার মান হবে 26-এর দ্বিগুণ 52। ধরেন এখানে আমরা প্রথম র কে 2 দ্বারা গুণ করতেছি, ধরেন সহজ করার জন্য, এটা ছোট আছে সংখ্যা। 2 দ্বারা যদি গুণ করি 3 হয়ে যাবে কত, 6। 1 হয়ে যাবে 2। আর জিরো তো টু। জিরোই থাকবে, আর এখানে বাকিগুলা সেম, 7, 5, 2, টু। আর নিচে 1, 0, জিরো। 3। থ্রি। এই যে বর্তমানে যার একটা ডিটারমিনেন্ট পাইছি, এটার মান কত হবে? এটার মান হবে 52। কিভাবে 52 আমরা একদম দেখে ফেলি 52 হয় কিনা। 6 এর সাথে গুণ হবে কি, এই যে এটা 3 × 5 = 15, মাইনাস 200, তারপরে হবে মাইনাস -2, সরি -6 লিখছি এখানে, -2। তাইলে -2 হইলে এটা এটা বাদ, তাহলে কি 3 × 7 = 21, 3 × 7 = 21, -2। আর এটা তো জিরো, এটা আর লিখতে হবে? এটা তো আর লিখতে হবে না। তাহলে আমাদের কত দাঁড়াইতেছে আনসার? আনসার দাঁড়াইতেছে 6 × 15। তো 6 × 15 কত, 90 না? হ্যাঁ। 90। তারপরে এখানে কত দাঁড়াইতেছে, 19। 21 - 2 সমান কত, 19। 19 কে 2 দ্বারা গুণ করলে কত হইব, 38 না? 90 থেকে 38 চলে গেলে কত, 52। দেখেন এটার মান বের হয়েছিল কত, 26, এটার মান কত বাড়াইছে, 52। তো এটার দ্বিগুণ না এটা, হুম। 56 দ্বিগুণ এটা। তাহলে আমরা কিভাবে দেখলাম যে যে কোনো একটা র বা যে কোনো একটা কলামকে যদি একটা সংখ্যা দ্বারা গুণ করি, তো এই নতুন ডিটারমিনেন্টের মান আমার যে ইনিশিয়াল যে ডিটারমিনেন্ট ছিল সেই ডিটারমিনেন্টের মানের এত দ্বারা গুণ করলে যে গুণফলটা হবে তার সমান হবে। এই যে আমরা দেখলাম। তাহলে আমরা যদি এরকম কখনো দেখি যে কোনো একটা ডিটারমিনেন্টের মান আমরা জানি, আর আমি আর একটা নতুন ডিটারমিনেন্ট পাইছি যেটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম, আমার ওই যে ডিটারমিনেন্টের মান আমি জানি তার দ্বিগুণ বা 3 গুণ বা অর্ধেক, তাহলে আমরা কি করতে পারবো, ওই মানকে এত দ্বারা গুণ দিয়ে বা ভাগ দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এগুলা আসলে আমরা আসলে দেখে বুঝতে পারতাম না, আমরাও বুঝি না। ঠিক আছে, আমরা আসলে করি, বাট যারা খুব এক্সপার্ট তারা আসলে দেখে এরকম সব ডিটারমিনেন্টের মান তারা আর বার করে না, একটা দেখে আর একটা বুঝতে পারে কত হইব। যে বড় বড় যেমন আমরা কি, আমরা গতদিন 4/4 বার করতে অনেক সময় লাগছে না? হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছি, বলেন। জি, আমরা গতদিন 4/4 ডিটারমিনেন্টস এর মান বের করতে তো অনেক সময় লাগছে। জি। তো আগেকার দিনে যখন কম্পিউটিং সফটওয়্যার ছিল না, তখন মানুষ কিন্তু হাতে রিগ্রেশন রান করতো। তখন দেখা যেত এই যে 10টা ভেরিয়েবল, 1000টা কি অবজারভেশন হুম। বা এরকম অনেক বড় বড় হাতে করতো। দেখা যেত ধরেন এগুলা করতে ধরেন আমাদের 2-3 খাতা লাগবে, এরকম হাতে কিন্তু করা হইতো। তো তারা আসলে অনেক সময় ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এটা দেখেই বুঝে ফেলতো যে এটার আনসার এত হবে, একটা বার করছে এটার সাথে ডিটারমিনেন্ট মিলে, তাইলে ওই অনুযায়ী ওই যে আমরা যে এখানে ক্যারেক্টারিস্টিক্স পড়তেছি না, এই হুম। বোঝা যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে এই ক্যারেক্টারিস্টিক্স পড়লেও আমরা আসলে একটা ডিটারমিনেন্ট দেখে এটার আনসার কত হইব বলতে পারবো না, বাট আমরা জানা থাকা দরকার। আমাদের এক্সামে কত পর্যন্ত আসবে জি, ডিটারমিনে? এক্সামে আমাদের এক্সাম। 3/3 আসতে পারে, 4/4 আসবে না, আসার সম্ভাবনা কম। আর এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। এগুলো তো ইনিশিয়াল পর্যায়ে আচ্ছা। না, আপনাদের হচ্ছে আপনাদের দ্বিতীয় বর্ষে হচ্ছে বর্ডান হিসান বর্ডান হিসান ম্যাট্রিক্স, জেকোবিয়ান ম্যাট্রিক্স, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে, যেগুলা অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের দরকার হয়। আমরা ওইগুলাতে যাব। তারপর হচ্ছে ওই যে আপনাদের হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বার করা, এগুলো আসতে পারে। আচ্ছা। ঠিক আছে, ম্যাট্রিক্সের আর কিছু অপারেশন আছে, এগুলো আমরা পড়বো। আমরা জাস্ট আমরা শুরু করছি তো, আমাদের কার কি অবস্থা তো আমি জানি না, সেই জন্য আমরা একদম শুরু থেকে যাইতেছি।
আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, কোন নির্ণায়কের একটি র অথবা কলামকে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা, আচ্ছা এটা তো এখনই দেখলাম। না না, এটা দেখি নাই আমরা। এটা কি বলছে দেখেন, এটা বলছে হচ্ছে কোন নির্ণায়কের একটি র অথবা কলামকে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে অপর একটি র অথবা কলামের সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ধরেন আমার একটা ছোট একটা 2x2 একটা নেই, হ্যাঁ। ধরেন এই যে প্রথম র আমাদের, এই যে, আচ্ছা এটার আনসার আগে বের করে ফেলি। এটার আনসার কত হবে? 15 - 12 3 না? হ্যাঁ। এখন যদি আমরা আরেকটা ডিটারমিনেন্ট বার করি, যে এইটার দ্বিগুণ, এটার এই প্রথম র কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হইব? এটা হইব 10 আর এটা হইব 8। এটা হইব 10, এটা হইব 8। এই। এখন এই সংখ্যাটাকে যদি 10 আর 8 কে যদি এই সেকেন্ড রো থেকে বিয়োগ করি, তাহলে যে নতুন ডিটারমিনেন্ট পাবো তার আনসারও, তার মানও যে হবে 3 হবে। যেমন আমরা যদি বার করি, যেমন এখানে কত আছে, 5 and 4 আছে। আর এর নিচেরটাতে আমরা কি করতেছি, চেঞ্জ করতেছি। 5-এর দ্বিগুণ কত? 10। 2 থেকে 10 চলে গেলে কত? -8। আবার 4-এর দ্বিগুণ কত? 8। 3 থেকে 8 চলে গেলে কত? -5। তাহলে এইটার মান কত হইতেছে দেখেন, 5 × -5 কত? -25 না? জি। আর মাইনাস, সূত্রের মাইনাস, আর -4 আর -8 × 4 কত? -32 না? 32। -32, তাহলে কি দাঁড়াইতেছে? সেভেন। -25, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস কত? 32। 32। কত হয়? 7। 7 হয়। তাহলে আমরা আগেরটা কেন মিলে না? আগেরটা এখানে কি ঝামেলা হয়েছে? আচ্ছা, এখানে তো আমরা ভুল করছি। এটা তো 4 × 2 = 8 হবে, আমরা 12 লিখছি কেন? 3 × 5 = 15। আর এটা 3 আমি ধরে ফেলছি, এটা 3 না, তো এটা তো 2 না? হ্যাঁ। 4 × 2 = 8 হবে। এই যে এটা 12 না, এটা হবে 8। এটা যদি 8 কত হবে? বিয়োগফল হবে 7। এখনো বিয়োগফল কত 7, এটারও এখনো 7ই। ডিটারমিনেন্ট কত? 7 হয়েছে। তাহলে জাস্ট আমরা দ্বিগুণ না অন্যভাবেও যদি করি তাহলেও দেখবেন মিলবে। ধরেন আমরা ডিটারমিনেন্ট আগে দ্বিগুণ করছি না, 3 গুণ, 3 গুণ কে বাদে মারলাম, তাইলেও দেখবেন সেমই আসবে। ধরেন এইটার প্রথমটার 3 গুণ করলাম, বা শুধু র না, কলামকেও যদি করি তাইলেও হইব। এইটা এটার 3 গুণ থেকে এটা বিয়োগ দিব, তাহলে এইটা সেম লিখে ফেলি, 5 আর 2। এখন 5-এর 3 গুণ কত? 15 না? 15 থেকে 4 চলে গেলে কত? 11। আর 2-এর 3 গুণ 6, 6 থেকে 3 চলে গেলে 3। তাহলে এইটার যে মান হবে, এটার মানও হবে 7। দেখেন, 3 × 5 = 15। 15, মাইনাস কত হইতেছে? মিলতেছে না কেন? 22। কত হয়? মাইনাস হয়ে যায় না? -7 হয়ে যায়। -7। মানে -7 না, +7 হওয়ার কথা, দেন কোন জায়গায় তো ভুল করছি। হ্যাঁ আচ্ছা, ভুল করছি হচ্ছে, আমরা তো হচ্ছে বিয়োগ ফলকে, বিয়োগ ফল থেকে বিয়োগ করব, গুণ ফল থেকে বিয়োগ করব না, এইটার থেকে গুণ ফলটা বিয়োগ করব। মানে 3 × 5 = 15 না?
4 থেকে হ্যাঁ 15 বিয়োগ দিব। 4 থেকে 15 বিয়োগ দিলে হইব কত, -11। আর 3 দুগুণা 6, 3 থেকে 6 ছয়। বিয়োগ দিব, তাহলে হবে -3। ঠিক আছে, তো যার কারণে এটা হবে -15। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই সূত্রে মাইনাস। আর -11 আর 2 গুণ দিলে তাহলে কি কি হয়ে যাবে, -22, আর সূত্রে মাইনাস হয়ে যাবে +22। ঠিক আছে, এই তো মিলছে। 7। ঠিক আছে, তো এইগুলা যেগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে এগুলো সবসময় মিলে। ঠিক আছে, তো আমরা এরপরে হচ্ছে আমরা দেখলাম মিলে কিনা। হ্যাঁ, তো দেখছেন আমাদেরও মাঝে মধ্যে কি হয়ে যায় একটু, এগুলা মনোযোগ রাখা খুবই কষ্ট। মনোযোগ রাখা কষ্ট। তো আমরা যখন ম্যাট্রিক্সের অঙ্ক করব, খুবই ধৈর্য সহকারে করতে হইব। তাড়াহুড়া করলে, বন্ধু বান্ধবীকে দেখানোর চিন্তা ভাবনা করলে দেখা যাবে বাদে আমি নিজেরটা হইছে না। নিজেরটা শেষ করার পরে তারপর অন্য কিছু। ঠিক আছে, যখন একটা ম্যাট্রিক্সের কাজ যখন করবেন তখন অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, জাস্ট এইটাই করবেন। জি কারণ ভাই, এগুলা আমাদের ধাঁধা ফার্স্ট টাইপের। ইয়ারের কোশ্চেনও অনেক হার্ড হয়েছিল। আপনাদের প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্নটা আমি দেখছিলাম। ভালোই তো প্রশ্নটা খুব। আচ্ছা, যাই হোক, আপনাদের, আমার কাছে তো সহজ লাগতে পারে, এটা অন্য বিষয়। হ্যাঁ, আচ্ছা। আপনি তো সবকিছু বড়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা আমরা এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের মতো সহজ আর কিছু নাই। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের করার জন্য মেইন শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হইতে হয়, সেম হইতে হয়। যে দুইটা বা তিনটা যতগুলা ম্যাট্রিক্স আমরা যোগ করব সবগুলা ডাইমেনশন কি হইতে হইব, সেম হইতে হইব। র এবং কলামের সংখ্যা কি হইতে হইব, সেম হইতে হইব। যদি সেম না সেম। হয় তাহলে যোগ বিয়োগ করা যাবে না। এবং যোগটা কি, যে প্রত্যেকটা, এই যে এটা ফার্স্ট র ফার্স্ট কলাম, এই এইটার ফার্স্ট র ফার্স্ট কলাম কি করব, যোগ করব। 2 আর 5 যোগ করলে 7, এইটা 4 আর 9 যোগ করলে 13, 3 আর 7 যোগ করলে 10, এরকম প্রত্যেক মানে সেম পজিশনে সবগুলা কি করব, যোগ করব। তার বিয়োগের ক্ষেত্রেও কি সেম সেম পজিশনে সবকিছু কি করব, বিয়োগ করব। এখানে যদি a - b হয় তাহলে আমরা কি করব বলেন তো, এই যে 2 - 5 করব না, হুম। -3। তারপরে কি 4 - 9 করব না, নাইন। তারপরে 3 - 7 করব না। তারপর এখানে কি হয়, 5 - 7 -2। তারপরে 4 - 8 -4, 3 - 9 -6, 1 - 3 -2, 5 - 4 1, 6 - 5 1। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি, একদম ইজি। এগুলা আসলে খুব কি করার দরকার নাই আমাদের। যেটা দরকার সেখানে চলে যায়, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্সের গুণের কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের র কি হইতে হইব, সমান হইতে হইব। দেখেন এখানে তো দুইটাই সমান, 2 2, তাহলে বোঝাই দিতেছে। এখন আমরা গুণ করব কিভাবে বলেন তো, গুণ করব ফার্স্ট র ফার্স্ট কলাম, প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট র, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম। ফার্স্ট ওয়ান। ফার্স্ট র ফার্স্ট কলাম গুণ করব। ফার্স্ট রতে কি আছে, 2 আর 4, টু। আর এখানে ফার্স্ট কলামে আছে ফোর ফোর আর আর সিক্স। সিক্স 2 আর 4 গুণ হবে। 2 আর 4 গুণ করলে কত হবো, 8। এই। আর যোগ দিয়ে লিখতে হইব। আর 4 আর 6, তাহলে 4 6 24। 24। এইটা হচ্ছে, এটা একটা এলিমেন্ট। তারপর হচ্ছে ফার্স্ট র সেকেন্ড কলাম আর একটা এলিমেন্ট। ফার্স্ট র কি, 2 4, আর সেকেন্ড কলাম হচ্ছে 5 7, 2 আর 5 গুণ হবে 10। আর 4 আর 7 গুণ হবে 4 7 28। 28। তারপরে হচ্ছে ফার্স্ট রো শেষ, ফার্স্ট রো দ্বারা দুই কলামকে গুণ করে ফেলছি। এখন কি করতে হবে, সেকেন্ড রো দ্বারা সেম ফার্স্ট কলামকে সেকেন্ড কলামকে কি করব, গুণ করব। 3 আর 2, তাহলে 3 4 12, যোগ 6 দুগুণা আবার 12। আর এখানে কি হইতেছে, তাহলে সেকেন্ড রো সেকেন্ড কলাম, 3 5 15,
আর হচ্ছে 7 দুগুণা চোদ্দ। 14। তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াইতেছে? 8 আর 24 গুণ দিলে, যোগ দিলে কত হইব? 32। আর এটা কত হয়? হুম, 38। আর এটা 24। আর এটা 29। তো আমরা এটা কিভাবে বুঝি যে এখানে গুণ করা যাবে কিনা? আচ্ছা, এই এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 2/2 না? হুম। এটা ডাইমেনশন কত? টু 2/2। তাহলে এই যে এই অংশটুকু, এটার শেষেরটা আর এটার প্রথমেরটা যদি সেম হয়, তাহলে কি করা যায়? গুণ করা যায়। আর গুণ করলে এইটা বাই এইটা ডাইমেনশনের নতুন ম্যাট্রিক্স পাইবো। আচ্ছা, ধরেন এইটা, এখানে এইটা, এই দুইটা কি গুণ করা যাবে? বলেন তো দেখি। কোন দুইটা? এই যে এই দুইটা, এ আর বি। এ আর বি কি গুণ করা যাবে? বুঝতেছি না। এখানে তো আমরা আর গুণ করার শর্ত কি? গুণ করার শর্ত তো আমরা বলছি, দুইটা ম্যাট্রিক্স থাকলে আমরা গুণ করতে পারবো না। ঠিক আছে, আছে। শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্স এর রো কি হইতে হইব? সমান হতে হবে। সমান হইতে হইব। এখন আমাদের দেখি যে প্রথম ম্যাট্রিক্স এর কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্স এর রো সমান কিনা। এখানে এখানে কলাম কয়টা? দুইটা। দুইটা। এখানে রো কয়টা? তিনটা। দুইটা। এই যে এই তিন। একটা রো, এই একটা রো, এগুলা তো কলাম তিনটা। এটার কলাম হুম। দুইটা। এগুলো হচ্ছে কলাম, এই হচ্ছে কলাম। কলাম, কলাম ওয়ান, এটা হচ্ছে কলাম টু, এটা হচ্ছে রো ওয়ান, এটা হচ্ছে রো টু। ঠিক আছে, তো এখানে রো হচ্ছে তিনটা আর এখানে কলাম হচ্ছে তিনটা। তো এখানে কলাম হচ্ছে দুইটা, রো হচ্ছে দুইটা। আমাদের কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হইতে হবে। তাহলে এখানে কলাম দুইটা, রো দুইটা, তাহলে সমান না? হ্যাঁ। মানে সমান বলতে সংখ্যা সমান হইতে হইব আর কি। তাহলে এটা এই দুইটা কি করা যাবে? গুণ করা যাবে। আপনারা পারবেন এটা গুণ করতে? চেষ্টা করে দেখতে হবে ভাইয়া। আচ্ছা, খাতা আছে না সামনে? আমিও করি, আপনারা খাতায় করেন। আচ্ছা, আমরা আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন, ওনার কথা তো আমি আর শুনতেছি না। যে সৃষ্টি, আপনি কি শুনতেছেন? জি ভাইয়া। যে আপনি এটা গুণ করতে পারবেন, এ আর বি দুইটা ম্যাট্রিক্স? হ্যালো, হ্যালো। আমি ডিসকানেক্টেড হয়ে যাই না? জি পারবো, পারবো। তাহলে করেন, আমার আগে করেন দেখি। আচ্ছা, এই আবার লেখার কি দরকার? আমি অযথা কি করতেছি, এমনিতে আমি লিখতে পারতেছি না। আচ্ছা, লিখবেন, করবেন পরে। আচ্ছা বলেন তো, এখানে যদি আমরা এটার গুণ দিলে যে গুণফল, যে ম্যাট্রিক্সটা হবে, তার সারি এবং কলাম কত হবে? হ্যালো। এই যে এই দুইটা ম্যাট্রিক্স যদি আমি গুণ দেই, তাহলে গুণফল একটা পাবো না? যেমন এখানে দুইটা গুণ করে গুণফল এটা পাইছি, তো এটার ডাইমেনশন কত? 2/2। দুইটা রো দুইটা কলাম পাইছি। কারণ হচ্ছে এখানে দুইটাই হচ্ছে 2/2 ছিল।
কারণ এখানে একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 2/3, এই দুইটার গুণ দিলে গুণফল কত পাবো? কি ডাইমেনশনের পাবো? কলাম কয়টা হবে, সারি কয়টা হবে? শোনা যাচ্ছে? হ্যালো? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এনিওয়ান, দুইজন থেকে একজন? কি অবস্থা, হয়ে গেছে? হ্যালো? সাদিয়া আক্তার, আপনি কি আছেন? কেউ কোনো রেসপন্স না দিলে তো আমি আগাইতে পারতেছি না, আমি তো মানে, আপনার কি ফোন রেখে অঙ্ক করতে চলে গেছেন নাকি? আচ্ছা, এখানে আমরা দেখবো এটা হচ্ছে